আসসালামু আলাইকুম। তো দেখতেছেন অলরেডি আমার প্রজেক্টগুলা, আমার কম্প্রেসারটা দেখতেছেন, আমার টাঙ্গিটা দেখতেছেন। তো অনেক ভাই আবার জিজ্ঞেস করবেন আমি যে বলছি কিনা সেটা। তো আজকে আমি ইনস্ট্রুমেন্ট সবগুলা দেখাবো, আমি আজকে পেস কিন্তু দেখাবো না আপনাদেরকে, যেহেতু আমি ভিডিওতে আসতেছি যে আমার ইনস্ট্রুমেন্টগুলা দেখানোর জন্য। তো আমি প্রথমে দেখাবো যে কম্প্রেসারটা, তারপর কিভাবে আমি গ্যাসটা এই টাঙ্গি থেকে এই টাঙ্গিতে ভরতেছি সেটা একটুখানি দেখাবো। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করবেন, সেজন্য আমি আগে কম্প্রেসারটা স্টার্ট করে কম্প্রেসারটা লোড করে ফেলতেছি। আপনারা একটু দেখেন, আমি যে স্টার্ট করতেছি কম্প্রেসারের শব্দটা শুনতে পাবেন বা সাউন্ডটা শুনতে পাবেন। তারপর এই যে দেখতেছেন মিটারটা যখন 100তে আসবে, আপনাদেরকে একটু দেখাই ফেলি, মিটারটা না দেখাইলে আবার অনেক ভাই প্রশ্ন করবেন। এই দেখেন, যেহেতু আমি কাজগুলা করি, আমি আপনাদেরকে চেষ্টা করি দেখানোর জন্য। বলছিলাম বারবার ভিডিওতে, আমি বলছি আপনাদেরকে ভাই আমি আপনাদেরকে যতটুকু পারি চেষ্টা করব দেখানোর জন্য। তো এখনো আমার টাঙ্গিতে লোড আছে হাওয়াটা, আমার এখানে অনেকগুলা হাওয়া লোড আছে, প্রায় 100 হাওয়া লোড আছে। তো আমি কম্প্রেসারটা ছাড়তেছি, দেখেন মিটারের কাঁটাটা উঠবে। যেহেতু আমি মিটারের কাঁটাটা উঠবে, আমি একটু লাইট এটা উপরেরটা একটু অফ করি, দেখি আমার দেখা যায় কিনা। অনেক ভাই আমাকে বলেন, সেজন্য আমি দেখানোর উদ্দেশ্য করে আসানোর উদ্দেশ্যটা। তো বারবার যেহেতু আপনারা প্রশ্ন করেন, ওই কারণে দেখানোর জন্য কাহিনীটা করতেছি বা বুঝাইতেছি বা চেষ্টা করতেছি দেখানোর জন্য। তো দেখি আমি কি করতে পারি, আপনাদের জন্য কি হেল্প করতে পারি। তো অনেক ভাই বলেন যে, সেজন্য আমি মিটারটা নিয়ে আসলাম বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি। তো দেখতেছি যে আমরা জুম করলে ফাটি যাচ্ছে ভিডিওটা। তো অনেক ভাই প্রশ্ন করেন আমাকে, আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি ভাই। আর মিটারটা আমার ক্লিয়ার ভাবে দেখা যাইতেছে না এখনো, আমার আলোটার কারণে দেখা যাইতেছে না নাকি কি কারণে দেখা যাইতেছে না, আমি একটু দেখাই, চেষ্টা করতেছি আমি আপনাদেরকে দেখানোর জন্য, চেষ্টাটা করে যাচ্ছি। অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন বিধায় আমি ওই কারণে দেখানোর জন্য উদ্দেশ্য করে আসতেছি যে ভিডিওতে। দেখতেছেন অলরেডি মিটারটা দিয়ে আমি চেষ্টা করতেছি, তারপর আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখানোর জন্য। আমার এখানে ভাই অনেক মালামাল, তো ওই কারণে আমি ক্লিয়ার ভাবে দেখানোর জন্য আসতেছি বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করতেছেন, অনেক ভাই বোঝানোর চেষ্টা করতেছেন। তো আমি যে গ্যাস ভরবো বলছিলাম, আপনাদেরকে দেখাবো বলছিলাম, আমি যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আছে আমি কাজটা চালাই যেতেছি বা দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো আমি প্রথমে কম্প্রেসারটা লোড করতেছি। কম্প্রেসারের মিটারের মধ্যে আছে যে 100, তো 20 উঠলে এটা কম্প্রেসার অটোমেটিক লোড হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো দেখেন আমি প্রথমে কম্প্রেসারটা লোড করতেছি। তো যেহেতু অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন, সেজন্য আমি এটা দেখানোর জন্য আসতেছি, মূলত বোঝানোর জন্য আসতেছি। দেখেন আমার কম্প্রেসারটা এখন যখন 120-এর মধ্যে আসছে, তখন অটোমেটিক অফ হয়ে গেছে। তাইলে একটা গেল, দেখেন আমার এখনো কোনো পাওয়ার লাইন কি অফ আছে কিনা দেখেন। অনেক ভাই আবার প্রশ্নগুলো করবেন, সেজন্য আমি দেখানোর উদ্দেশ্য করে দেখাচ্ছি যে দেখেন আমার পাওয়ার লাইনটা অন আছে। তাইলে আমি একটু কম্প্রেসার থেকে একটু হাওয়াটা ছাড়লে তো এখানে গ্যাস তৈরি হয়ে যাবে, এখন আমার পুরো রুমে গ্যাস হয়ে যাবে। তো আমি ওই কারণে কম্প্রেসারের লাইনটা খুলে দিতেছি। দেখেন, তো আমি যে রিসাইকেল করছি, কিভাবে গ্যাসটা তৈরি করতেছি ওইটা দেখানোর উদ্দেশ্য। দেখেন টাঙ্গি দুটাতে, এই একটাতে মুখ, দেখেন আরেকটা উপরের দিকে, আমি ক্যামেরাটা উপরে তুলতেছি, আপনারা দেখেন। অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করবেন আবার, ওই কারণে আমি দেখানোর উদ্দেশ্য করে আসতেছি। অলরেডি আমার টাঙ্গির মধ্যে আমি এখন গ্যাস ঢুকাই ফেলছি, তারপরে আপনারা প্রশ্ন করবে কিন্তু বিদায় আমি আবারও দেখানোর জন্য চেষ্টা করতেছি কিভাবে ঢুকাচ্ছি না ঢুকাচ্ছি এটা। তো অনেক ভাই তো আবার প্রশ্নগুলো করেন, সেজন্য আমি দেখানোর জন্য আসতেছি বা বোঝানোর জন্য আসতেছি। তো আমি এখন ওই যে আমার যে চুলাটা লাগাইছিলাম ওই পাইপটা আমি খুলে ফেলতেছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা উদ্দেশ্য করে। আমি ওই চুলার পাইপটা খুলে ফেললাম, আমি রিসাইকেল কিভাবে করতেছি সেটা দেখানোর জন্য উদ্দেশ্য করে ভিডিওটা বানানো, কাহিনীটা। তো আপনারা ভিডিও তো অলরেডি দেখতেছেন, আমি লাগাচ্ছি পাইপটা কিভাবে রিসাইকেল করি, আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য উদ্দেশ্য করে এটা করতেছি বা বোঝানোর জন্য।
তো অনেক ভাই আবার বুঝতে পারবেন না, সেজন্য আমি বোঝানোর ক্ষেত্রে এ দেখেন আমার গ্যাসের এটা ছাড়ে দিলাম, এটাও ছাড়ে দিলাম, এটাও ছাড়ে দিলাম। দেখেন এখন এইটা থেকে আমার এখানে ঢুকতেছে গ্যাসটা, একটা গেল। তাইলে আপনারা মিটারের দিকে লক্ষ্য করবেন, আমার গ্যাসের মিটারটা আমি ছাড়তেছি যখন, ওই টাঙ্গিতে আবার ঢুকতেছে আমার এই টাঙ্গিতে। শব্দটা শোনেন, আমি যে রিসাইকেলটা করতেছি এখানে আসি যাচ্ছে অলরেডি গ্যাসটা, ওইটা দেখানোর ক্ষেত্রে আমি এই কাজটা করানোর উদ্দেশ্যটা। তো অনেক ভাই আমাকে বিশ্বাস করবেন না, ওই কারণে আমি দেখাইতে বারবার আসতেছি। তো আমার জায়গাটা অনেক ছোট হয়ে গেছে, আপনারা শব্দটা শুনতে পাচ্তেছেন। আমি যে রিসাইকেলটা করতেছি দেখেন আমার পাইপ দিয়ে, আমি দূর থেকে একটু দেখাই, আমার কম্পাসার থেকে যাইতেছে যে এই টাঙ্গিতে, আমার কম্পাসার থেকে যাইতেছে যে এই টাঙ্গিতে, এটা কম্পাসার থেকে এখানে ঢুকতেছে, এখান থেকে আবার এখানে ঢুকতেছে। তো দেখতেছেন অলরেডি মিটারটা নামতেছে, আস্তে 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 স্লোভাবে নামতেছে। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন বিদায় আমি দেখাইতে আসতেছি। আর আমি যে বলছি আপনাদেরকে রিসাইকেলটা হবে কিনা, তো এখন আমার রিসাইকেল হচ্ছে, গ্যাসটা চলতেছে অলরেডি। তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে আমি এখানে বলতেছি এখন গ্যাসটা। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করবেন, ভাই হচ্ছে কিনা, দেখাচ্ছেন না, কি হচ্ছে না হচ্ছে সবগুলা। তো দেখেন আমার মিটারটা নামতেছে কিনা আমি সেটা দেখাই আপনাদেরকে একটু। এই দেখেন আমার মিটারটা আপনারা দেখতে পাচ্ছেন এখন নামি গেছে, এটা 120-এর থেকে প্রায় 10 নামি গেছে। তো যেহেতু আমার রিসাইকেলটা হচ্ছে, আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি বোঝানোর ক্ষেত্রে এটা করলাম বা চেষ্টা করতেছি। তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন, ভাই রিসাইকেল করতে পারবেন কিনা, রিসাইকেল দেখাইতে পারবেন কিনা, ওই কারণে আমার ইনস্ট্রুমেন্টগুলো আজকে দেখানোর উদ্দেশ্যটা। তো রিসাইকেলটা যে আমি যে করতেছি, রিসাইকেলটা যে করতেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করে যে করলাম বা বোঝানোর উদ্দেশ্য করে করলাম। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন, ভাই রিসাইকেল হবে কিনা, রিসাইকেল হবে কিনা। আমিও আপনাদের কারণে টেনশনে ছিলাম বা বোঝানোর ক্ষেত্রে টেনশনে ছিলাম, আমি পারবো কিনা রিসাইকেল করতে, বা গ্যাসটা কি বোরে দেখাইতে পারবো কিনা, বা জ্বালাইতে পারবো কিনা। তো এখন আমি ইনশাল্লাহ আমি আল্লাহর রহমতে সাকসেসফুল হয়ে গেলাম। তো এখন আপনারা যে বিশ্বাস করবেন কিনা জানি না আমি, তো আমি যে রিসাইকেল করলাম বা গ্যাস টানলাম বা ছাড়লাম বা দেখাচ্ছি, চুলা জ্বালাই দেখাবো, গ্যাসটা যে রিসাইকেল হয়েছে সেটা প্রমাণ কি, অনেক ভাই দেখতে চাইবেন। তো আমি দেখেন একটা একটা গ্যাসের এখন চাবিগুলো অফ করতেছি। প্রথমে এই চাবিটা অফ করতেছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। এই দেখেন এটা অফ করলাম, এটা অফ করতেছি দেখেন। তো অফ করার পরে এই রিসাইকেল পাইপটা আমি খুলে ফেললাম, দেখছেন ফিস করে একটা আওয়াজ হইলো, যেহেতু আমার রিসাইকেল হয়ে গেছে এখন ওই কারণে শব্দটা হয়েছে। কেন, আমার যে রিসাইকেল হয়েছে ওই কারণে শব্দটা হয়েছে। তো আমার এখন দুটো ট্যাঙ্কির মধ্যে গ্যাস আছে। আমি যে বলছিলাম এক্সট্রা একটা ট্যাঙ্কির মধ্যে আমি গ্যাসগুলা বড়ি দেখাবো বা বুঝাবো আপনাদেরকে, তাইলে দুটো ট্যাঙ্কির মধ্যে আমার এখন গ্যাস আছে। আমি যদি দুটো ট্যাঙ্কি থেকে শব্দটা শোনাইতে চাই শোনাইতে পারবো, কিন্তু আমি শব্দটা এখন শোনাইতে পারতেছি না আপনাদেরকে। কেন, আমি গ্যাস ছাড়লে এখানে আমি চুলা জ্বালাইতে পারবো না। আপনারা যদি বুঝেন, যারা কাজগুলা করতেছেন প্র্যাকটিক্যালে বা যারা দেখতেছেন, তাদেরকে উদ্দেশ্য করে কথাগুলো বলা হচ্ছে। অনেক ভাই আবার প্রশ্নগুলো হুট করে করে বসেন, ভাই আপনি গ্যাস সারি দেখান নাই, ভাই এখানে আমি এখন আগুন জ্বালাবো, চুলা জ্বালাবো, ওই কারণে আমি গ্যাসটা ছাড়তে পারতেছি না। তো তারপরে আমি চুলা জ্বালাই আপনাদেরকে একটা গ্যাস থেকে দেখাবো, দরকার হইলে আমি 1 মিনিট হইলে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো বা বুঝাই বলবো। তো আমি আরেকটা জিনিস রিসাইকেল করব এখন, ওইটা আমি গ্যাস যেটা থাকবে ওইটা কালকে সকালে আসি আবার জ্বালাই দেখবো, বা 12 ঘন্টা পর আসি জ্বালাই দেখবো যে আমার গ্যাসটা জ্বলতেছে কিনা একই পরিমাণে, বা আজকে যেভাবে জ্বলবে কালকে কি পরিমাণে জ্বলবে কিনা সেটা। তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্নগুলা করেন, আমি যতটুকু পারতেছি উত্তর দিতেছি, চেষ্টা করতেছি। তো আমি এটা আমার এক বন্ধু থেকে আনছি, ওনার ওয়ার্কশপ আছে, এই রেড মেশিনের ওয়ার্কশপ আছে, উনি কম্প্রেসারগুলো চেক করে যায়, ওরকম কিছু জিনিস আছে ওনার, রেলওয়ের কাজ করে, ওইখান থেকে আনছি। তারপর দেখতেছেন অলরেডি আমার একটা কল আসছিল, আমার ভিডিওটা অফ হয়ে গেছিল। তো আমি আবারও বলতেছি, দেখেন রিসাইকেলটা আমি করে ফেলতে পারছি, তাইলে আমি এখন দুটো টাঙ্কি আলোক করে ফেলবো। দুইটা টাঙ্কিতে আমার গ্যাস এখন আমি ভরে ফেলছি, আমার যতটুক প্রয়োজন বা গ্যাস যতটুক দরকার অতটুক আমি ভরে ফেলছি। আমার হাওয়াটা, এটা গ্যাস বলতে এটা একটা বাতাস জাতীয় একটা জিনিস, ওটা ভরে ফেলছি। তো আমি এটা যদি টেস্টিং করতে যাই, আমার এটা খোলা মাঠে যাইতে হবে, যে এটা খালি অবস্থায় ছাড়তে হবে গ্যাসগুলা, প্রেশারটা কিরকম আছে বা কিরকম জ্বলতেছে না জ্বলতেছে সবগুলা ডিটেলস তখন বলতে পারবো।
তো অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন আমাকে করতেছেন, আমিও আপনাদেরকে যতটুকু পারতেছি উত্তর দিতেছি, আপনারাও আমাকে উত্তর দিতেছেন। তো আমি আপনাদেরকে বলছিলাম নিত্য নতুন কিছু ভিডিও নিয়ে আসবো। তো আমি এটা কল্পনাও করতে পারি না যে এত তাড়াতাড়ি দ্রুত রেজাল্ট পাবো বা আপনাদেরকে দেখাইতে পারবো, সেটা আমি কোনোদিন কল্পনা করি নাই। তো যেহেতু আমার আজকে কাজটা সাকসেসফুল হয়েছে, তাইলে আমার কম্প্রেসার লাগবে, আমার প্রজেক্টটা বড় করতে গেলে মিটার লাগবে, অনেক কিছু আইটেম লাগবে এখানে। যেহেতু আমি প্র্যাকটিক্যালে কাজটা করতে গেলে অনেক খরচ বহন করতে হবে আমার, নানা রকমের মিটার লাগবে, নানা রকমের কিছু কিছু জিনিস লাগবে, সবগুলা ডিটেলস ব্যবস্থা করে আমি আপনাদেরকে বুঝাই বলতে পারবো যে ভাই আমি আজকে সাকসেসফুল, আমি কমপ্লিট করে ফেলছি। কিন্তু এখন আমার ইন টোটালে সাকসেসফুল, আমি 100তে 100% যে আমি রিসাইকেলটা করে আমি গ্যাসটা ঢুকাই ফেলতে পারছি। সেটা প্রমাণ কি? অনেক ভাই আবার বলতে চাইবেন সেটা প্রমাণ কি? এই সিলিন্ডার যেগুলো দেখতেছেন এগুলোতে আমার এখন পুরোপুরি গ্যাস ঢুকিয়ে আছে, আপনাদেরকে চালাই দেখাবো এখন। অনেক ভাই যে আমাকে প্রশ্নগুলো করবেন, সেজন্য আমি এই জিনিসগুলো প্রস্তুতি নিছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে। অনেক রকম অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন, আমিও যা পারতেছি আপনাদেরকে উত্তর দিতেছি, আপনারাও আমাকে উত্তর দিতেছেন, আপনারাও কাজগুলা করে আমাকে দেখাইতেছেন, আমিও আপনাদেরকে দেখাইতেছি। তো আজকেও কয়েক ভাই ফোন করছে, ভাই আপনার কাজটা কি সাকসেসফুল হয়ে গেছে কিনা, বা আপনি কি আমাদেরকে দিতে পারবেন কিনা বাজার থেকে। ভাই দিতে পারবো, আমার আরো কাজ বিভিন্ন রকমের কাজগুলো আছে, এগুলো আমি গুছাইনি, তারপর আমি রিপোর্ট দিতে পারবো যে 1 কিলোতে কত কিলো বাতাস হবে বা কত কিলো গ্যাস হবে বা কত পাউন্ড গ্যাস হবে, ওইটাও আমার পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা সেটা আমাকে একটু জানাবেন। তো নানা রকমের প্রশ্নের মধ্যে আমি আছি, নানা রকমের উত্তরের মধ্যে আমি আছি, আমি কাজের মধ্যে আছি। অনেক ভাই পাগল ডাকছেন, আমি বলছি ভাই আমি পাগল হইতে পারি, আপনারা যেভাবে বলেন আমি সেভাবেই করতে পারি, তো বা বুঝাই বলতে পারি। তো আমার হাওয়াটা এখনো কিন্তু মিটারের মধ্যে দেখেন অনেক বাকি আছে, কিন্তু আমি যেটা কল্পনা করছিলাম ওইটা আমি রেজাল্টটা পাই নাই। আমার টাঙ্গিগুলোতে বেশি হাঁটতেছে না হাওয়াগুলা, প্রেশারটা যখন ফুল হয়ে যায় তখন আর প্রেশারটা দিতে পারতেছে না। তো ওই কারণে আমি এখন বেশি চাপাচাপি করতে পারবো না, যেহেতু আমি আমার নিয়মে কাজগুলো আমি করতেছি ওইভাবে আমার কাজটা করে যেতে হবে, যেহেতু এটা একটা রিস্কের কাজ। গ্যাস তৈরি করানো বড় কথা না, গ্যাসটা যে আমি টেস্টিং করে আপনাদেরকে দেখাইতেছি সেটা হচ্ছে আমার জন্য বড় কিছু, অনেক টাফ ব্যাপার। এখন আমি সিলিন্ডারটা অনেক দূরে রাখি, আমি কাজটা করি আপনাদেরকে দেখাবো, যেহেতু আমি কাজগুলা করি বুঝাই বলি বা চেক আপ করতেছি, সব ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি। আমি যতটুকু কাজ করি আপনাদেরকে সবগুলা ডিটেলস দেখাই, যেহেতু কাজটা করতেছি আমি ভাই, আপনারা করতেছেন, আপনারা শুধু জাস্ট দেখতেছেন যে ভিডিওতে, এখানে ফেক ভিডিও হইতে পারে কিন্তু না, আপনারা সরাসরি আসলে আমি এখন যেভাবে ভিডিওটাতে দেখাইতেছি ওইভাবে আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আমি কোনো ফেক ভিডিওর কাজ করি না। আমাকে কয়েকটা ভাই আজকে প্রশ্ন করতেছে ভাই এটা কি ফেক ভিডিও কিনা, আপনি আসলে আমি আপনাকে দেখাইতে পারবো। ভাই আপনি সিলেট থেকে মনে হয় বলছেন, ফোনটা করছিলেন, তো তার উদ্দেশ্য করে বলতেছি ভাই আপনি আসলে বলতে পারবো। তারপর আরেক ভাই রাঙ্গামাটি থেকে কল দিছেন, তাকেও বলতেছি উদ্দেশ্য করে কথাগুলা, ভাই আমি ফেক ভিডিও ছাড়ি না, আমি ভিডিও যেটা বানাই সেটাই দিই আপনাদেরকে দেখানোর জন্য উদ্দেশ্য করে বা বোঝানোর জন্য উদ্দেশ্য করে। নানা রকম আপনারা প্রশ্ন করেন, আমি নানা রকমের উত্তর দেওয়ার চেষ্টা করি বা বোঝানোর জন্য চেষ্টা করি, এভাবেই আমি কাজগুলা করে যাচ্ছি। তো আপনারা যে আমাকে প্রশ্নগুলা করেন আমি যতটুকু পারতেছি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা এই বুঝাই বলার চেষ্টা করতেছি। তো আপনারা দেখছেন এটা আমি নজল পাইপ দিয়ে বসছি, আমি নজল পাইপটা খুলে ফেলছি, এখন নজল পাইপের জায়গায় আমি ওই যে চুলাটা লাগাবো। কালকে যে চুলাটা আমি ফাম্বার দিয়ে জ্বালাইছিলাম, আজকে নজল পাইপের জায়গায় আমি ওই চুলাটা লাগাবো। আমার চুলাটা কতক্ষণ জ্বলে সেটা আমি পরীক্ষা নিরীক্ষা এখন করতে পারবো। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা সেটা আমাকে বুঝাই বলবেন। অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করতেছেন, এখন আমিও চেষ্টা করতেছি আপনাদেরকেও বুঝাই বলার জন্য চেষ্টা করতেছি বা দেখানোর জন্য চেষ্টা করি, সবাইকে আমি বোঝানোর চেষ্টা করি বা বুঝাই বলারও চেষ্টা করি। তো আপনারা নানা রকমের প্রশ্ন করেন বিদায় আমি নানা রকমের উত্তর দিতে হয়। তো আমি নানা রকমের প্রশ্ন করেন বিদায় নানা রকমের উত্তর দিতে হয়, নানা রকমের কাজগুলা করে দেখাই। তো আমি যে এখন গ্যাস ফিলিংটা করতেছি বা কতক্ষণ চলবে বা কিভাবে আসে বিষয়, কত ঘন্টা চলবে, সবগুলো আপনাদেরকে জানাবো, সবগুলো আপনাদেরকে বুঝাই বলবো।
যেহেতু এই কাজের মধ্যে আমি ধরছি, আমার এখন টার্গেট হচ্ছে যে আমার গ্যাসটা জ্বলবে কিনা, সেটা আমি যে টাঙ্গির মধ্যে বসছি সেটাতে আমার কাজ করতেছে কিনা, আমি চুলাটা জ্বালাই দেখাইতে পারতেছি কিনা আপনাদেরকে, সেটা। তো আমি এতক্ষণ গ্যাস টেস্ট কোনো সারি নাই, আপনারা দেখছেন বা বুঝাই বলছি, আপনারা শুনছেন। তারপরে অনেক সন্দেহ থাকতে পারে, তাইলে আমি একটু আপনাদেরকে চুলাটা জ্বালাই দেখাইতে হবে। আমি একটু পিছনে যাই, সামনে যাই, সরি ক্যামেরার সামনে আসতেছি। এখন এই সিলিন্ডারের মধ্যে আমার এখন গ্যাস তৈরি হয়ে আছে, এটা তো তৈরি হয়ে আছে। তাইলে আমার যেহেতু গ্যাস তৈরি হয়ে আছে, আমি এখানে বাইরে ফিটিং করবো, যেটা বাইরে, ভিতরে না। তো আমি এখন এখানের মধ্যে আমার অলরেডি গ্যাস আছে। আমি একটু আপনাদেরকে দেখাই চুলাটা যে ফিটিং করবো সেটা। যেহেতু ভাই কাজ করা বড় কথা না, কাজ বোঝাই বলা হচ্ছে যে অনেক টাফ ব্যাপার। আমি সব সময় বলি আপনাদেরকে। তো অলরেডি দেখতেছেন আমার গ্যাসের সিলিন্ডার থেকে আমি চুলাটা ফিটিং করছি। চুলাটা আমার এখানে, তো আমি চুলাটা যেহেতু এখানে, আমি একটু আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এখানে নিয়ে আসতেছি। ভাই দূরে রাখা ভালো, যেহেতু আমি কাজ করছি সেটা বড় কথা না, বা দেখাচ্ছি সেটা বড় কথা না। তো দেখতেছেন অলরেডি আমি কত দূরে রাখছি। আমি একটু আমার চলাচল পথটা আমি একটু ইয়াতে রিস্ক না নিয়ে একটু অ্যাকসেপ্ট করে আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে দেখাই একটু আমি আপনাদেরকে, যেহেতু আপনাদেরকে কাজগুলা দেখাইতে হবে বা ভিডিওতে, অনেক ভাই আবার প্রশ্নগুলা করবেন সেজন্য। তাইলে আমার গ্যাসের টাঙ্গিটা দেখতেছেন, ওই চুলাটা দেখতেছেন। তো আমি গ্যাসের সিলিন্ডারটা এখানে নিয়ে আসি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। আমি গ্যাসের সিলিন্ডারটা এই জায়গায় নিয়ে আসতেছি। তো আমি গ্যাস লাইটটা নিলাম, আপনারা দেখতেছেন অলরেডি, এই গ্যাস লাইটটা দেখতেছেন অলরেডি। তো অনেক ভাই এই প্রশ্নগুলা করেন বিধায় আমি যাইতেছি এখন। দেখেন আমি একটু গ্যাসটা ছাড়ি, আমার আমার গ্যাসের ছাড়বো যে সেটা একটু দেখেন, অনেক ভাই আবার প্রশ্নগুলা করতে পারেন। দেখতেছেন অলরেডি জ্বলতেছে, আমি একটু বাড়াই। এদিকে বাতাস ধরতেছে বিধায় আমি দেখেন, অনেক ভাই আবার প্রশ্নগুলা করবেন ভাই চুলোটা জ্বলতেছে কিনা। এই দেখেন আমার যে চুলোটা এখন ওই টাঙ্গি থেকে জ্বলতেছে, দেখেন আমার টাঙ্গি থেকে গ্যাসটা আসতেছে, অলরেডি জ্বলতেছে কিনা একটু দেখেন। এটা আমি টাঙ্গিতে ভরছি যে ওই গ্যাসটা। আমার এখানে বাতাস ধরতেছে বিধায় দেখেন, অনেক ভাই আবার প্রশ্নগুলা করবেন, সেজন্য আমি দেখানোর উদ্দেশ্য করে দেখাচ্ছি বা বোঝানোর উদ্দেশ্য করে আমি দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন আমার ক্যামেরাটা অনেক দূরে বসাচ্ছি আমি, যেহেতু আপনারা একটু আমাকে বলিয়েন ভিডিওতে বা ভিডিওতে জানাবেন আমাকে। তো দেখেন আমি একটু বাড়াচ্ছি গ্যাসটা, এই দেখেন অলরেডি আগুনের প্রেসারটা দেখতেছেন। অনেক ভাই অনেকভাবে প্রশ্নগুলা করেন, আমি সেজন্য আমি দেখানোর উদ্দেশ্য করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমি যে গ্যাসটা তৈরি করছিলাম ওটা দিয়ে জ্বলতেছে ভাই। তো যেহেতু আমি কাজগুলা করি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বা জানানোর চেষ্টা করি, অনেক ভাই অনেক প্রশ্ন করেন, ওইভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি।
এটা আমার গ্যাস যেটা তৈরি হয়েছে ওই টাঙ্গি থেকে আসতেছে, একটু দেখেন পাইপটা কোথেকে আসছে বা কোথায় গেছে। আমি একটু আপনাদেরকে ধরে দেখাই পাইপটা। এই দেখেন আমার পাইপটা, এটা দিয়ে ঢুকি, এদিক দিয়ে আসি, এদিক দিয়ে আসি, এদিক দিয়ে আসি, এখানে চলতেছে। এই দেখেন চুলাটা জ্বলতেছে অলরেডি গ্যাসটা তৈরি করার পরে। অনেক ভাই প্রশ্নগুলা করেন, সেজন্য আমি আজকে বাইরে দেখাইতেছি। আমি টাঙ্গিটা কিন্তু অনেক দূরে ফিটিং করছি এবং গ্যাসটা যে রেডি করছি ওইটা দেখাচ্ছি যে জ্বালাই। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন, ভাই জ্বলতেছে কিনা, ভাই হচ্ছে কিনা, ভাই কাজটা কি আপনি সাকসেসফুল করতে পারছেন কিনা। তো সেজন্য আমি দেখানোর উদ্দেশ্য করে দেখাচ্ছি। দেখেন আমার গ্যাসটা যে তৈরি হয়েছে সেটা কি জ্বলতেছে কিনা আপনারা দেখেন। আমি আপনাদেরকে একটু টাঙ্গিটাও দেখানোর জন্য চেষ্টা করতেছি। ভাই আমার ক্যামেরাটা অনেক দূরে বসাইতে হচ্ছে, তো দেখেন। কালারটা দেখেন, এখন কালকের চেয়ে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। আমি একটু দেখাই আপনাদেরকে ভিডিওতে জুম করে। জুম না, আমি একদম ক্যামেরাটা নিচে নামে আমি ফেলছি, দেখানোর উদ্দেশ্য করে দেখাচ্ছি, যেহেতু আপনারা বিশ্বাস করবেন না অনেক ভাইয়ে, সেজন্য। আমি টাঙ্গিতে ঢোকার পরে কি জ্বলতেছে কিনা সেটা দেখেন। কালকে আমি 24 ঘন্টা পরে আবার আসি আপনাদেরকে জ্বালাই দেখাবো আমার টাঙ্গিতে যে গ্যাসগুলো আছে ওগুলাকে, কিন্তু কম্প্রেসার দিয়ে আর প্রেসার দিব না। কালকে যে আমার গ্যাস যেগুলো থাকবে ওগুলো আপনাদেরকে জ্বালাই দেখাবো যে। তো দেখেন আমার চলতেছে কিনা সেটা আমাকে জানাবেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, চেষ্টা করতেছি বা বুঝাই বলতেছি। আমি টাঙ্গিতে অলরেডি ঢুকাই ফেলছি, এখন আমার টেস্টিং চলবে যে এই টাঙ্গিটা দিয়ে কয় ঘন্টা চলতেছে। তো আজকে এতটুকু দেখাইছি আপনাদেরকে, যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে জানাবেন। তো আমি চুলাটা অফ করতেছি, আমি দেখাচ্ছি, অফ করে দিছি, দেখছেন চুলাটা অফ করে দিলাম। তো দেখেন আমি চাবিটা অফ করার পরে আমার চুলাটা অফ হয়ে গেছে। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন, অনেক ভাই জানতে চাইছেন। তো আমি আল্লাহর রহমতে আজকে সাকসেসফুল হয়ে গেলাম বা বুঝাই বলে ফেললাম। তাইলে আমি কালকে দেখাবো যে আমার 24 ঘন্টা পরে গ্যাসটা যে আরো আছে এগুলা জ্বলে কিনা, এগুলা জ্বলবে কিনা সেটা দেখাবো আমি, বা দেখানোরও চেষ্টা করব, আপনাদেরকে বুঝাই বলারও চেষ্টা করব। তো যদি কারো কিছু মনে প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর এই যে যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদের উদ্দেশ্যে কথাটা বলা, ভাই আমাকে দোয়া করে যাবেন। আপনারা আপনারা যেভাবে উৎসাহটা দিছিলেন ওইভাবে উৎসাহ দিয়ে যাবেন, নিত্য নতুন ভিডিও পাবেন। তো আজকে সিলিন্ডারের মধ্যে গ্যাসগুলা ভরে ফেলছি সেটা দেখাইলাম। তো আমি তো আমার নিয়মে বসছি, আপনারা আপনাদের নিয়মে ভরে দেখতে পারেন, বা কাজটা করলে আমাকে জানাবেন যদি করতে পারেন কেউ বা করেন। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।